नमस्कारः। अहमस्मि शान्तनुदासः। अद्य सत्रे सर्वेषां छात्राणां स्वागतं करोमि। अद्य एकः विशेषः दिवसः। अद्य अस्ति ध्येयमन्त्रदिवसः। संस्कृतस्य छात्राणां कृते एकः विशेषः दिवसः। ध्येयमन्त्र किमस्ति? ध्येयमन्त्र अस्ति संस्कृतस्य रक्षणं परिपालनं कथं वयं कुर्मः, किमर्थं च कुर्मः, संस्कृतस्य कृते वयं किं कर्तुं शक्नुमः, एतस्मिन् विषयस्य प्रतिज्ञाबद्ध मन्त्रः। एषः एकः शक्तिः अस्ति। अनेन मन्त्रेण वयं संस्कृतस्य विषये इतोपि आग्रहं दर्शयामः। न केवलं संस्कृतपठनेन अपि च संस्कृतभाषणेन वयं संस्कृतस्य सेवां कुर्मः। अतः ध्येयमन्त्रदिवसस्य कृते अद्य सत्रारम्भस्य पूर्वे अहं ध्येयमन्त्रं पठामि। भवन्तः अपि सर्वे ध्येयमन्त्रं पठन्तु। अधुना ध्येयमन्त्रम्। पठामि संस्कृतं नित्यं, वदामि संस्कृतं सदा, ध्यायामि संस्कृतं सम्यक्, वन्दे संस्कृतमातरम्। संस्कृतस्य प्रसाराय नैजं सर्वं ददाम्यहम्। संस्कृतस्य सदा भक्त, वन्दे संस्कृतमातरम्। संस्कृतस्य कृते जीवन्, संस्कृतस्य कृते यजन्, आत्मानमाहुतं मन्ये, वन्दे संस्कृतमातरम्। वन्दे संस्कृतमातरम्। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের সংস্কৃত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা বা সংস্কৃতের অনুরাগী ব্যক্তি সকলের জন্য একটি বিশেষ দিন। আজকে ধ্যেয়মন্ত্র দিবস, অর্থাৎ সংস্কৃতের যে ধ্যেয়মন্ত্র রয়েছে, সংস্কৃতের যে প্রতিজ্ঞা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র দিবস আজকে। তাই আজকে তোমাদের সামনে আমি এই ধ্যেয়মন্ত্রটা পাঠ করলাম। এই ধ্যেয়মন্ত্রের অর্থ হচ্ছে আমরা সর্বদা বা প্রতিদিন সংস্কৃত পড়ব, সর্বদা সংস্কৃতে কথা বলবো, সংস্কৃতের রক্ষার জন্য নিজের সব কিছু দেব। সংস্কৃতের যারা অনুরাগী এবং সংস্কৃতের যারা সেবক, তাদের প্রত্যেককেই নমস্কার এবং সংস্কৃত মাতার বন্দনা আমি করি। সংস্কৃতের জন্যই আমাদের জীবন, সংস্কৃত আমাদের পাথেয়, সংস্কৃত আমাদের দর্শন আদর্শ। তাই সংস্কৃতের সেই মাতৃকে, সেই মাতাকে আমরা সকলে বন্দনা করি। আমরা জানি সবাই সংস্কৃত একটি প্রাচীনা ভাষা এবং আমরা এখন বলি আধুনিকী ভাষা। সংস্কৃত মৃত নয় বা মৃতা নয়, কারণ সংস্কৃত আজও বেঁচে আছে, ভবিষ্যতেও বেঁচে থাকবে। প্রায় সকল ভাষার জননী সংস্কৃত ভাষা। তাই কোনো রকম
পক্ষপাতিত্ব বা কোনো রকম অন্য মতাদর্শ নয়, একটি ভাষা হিসেবে সংস্কৃত আমাদের সকলের প্রিয় এবং ভারতবাসী হিসেবে সংস্কৃত আমাদের মনের হৃদয়ের ভাষা। যদি আমরা সবাই সংস্কৃতে কথা বলতে পারি না, তথাপি আমরা সংস্কৃত পড়াশোনা করি, অনার্স পড়ছি, ভবিষ্যতে মাস্টার ডিগ্রি করব বা ভবিষ্যতে আরও রিসার্চ করব। এই সংস্কৃতের যে মহত্ব, সংস্কৃতের যে বৈশিষ্ট্য, সমস্ত কিছুকে আমরা মনের মধ্যে ধারণ করে ভবিষ্যতে যারা বর্তমান ছাত্রছাত্রী সংস্কৃতকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করবে এই আশায় রাখি। তাই সংস্কৃত আমাদেরকে ভালোবেসে পড়তে হবে, সংস্কৃত আমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তবেই সংস্কৃত আমাদের প্রত্যেককে ভালোবাসা দেবে। ঠিক মা যেমন প্রত্যেক সন্তানকে স্নেহ ভালোবাসা দিয়ে থাকে, তেমনই সংস্কৃত রূপা যে মা, সেই মা ওদের প্রত্যেককে স্নেহ ভালোবাসা প্রতিনিয়ত দিচ্ছেন এবং দিতে থাকবেন। তাই সংস্কৃতকে মনে ধারণ করতে হবে। তার জন্য আমি আজকে মন্ত্র পাঠ করলাম বা তোমাদের বললাম। এবার আমরা আসব আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস বিশ্রুত চরিতমের 6ষ্ঠ অনুচ্ছেদ। আমরা 5ম অনুচ্ছেদ ইতিপূর্বে পড়েছি এবং সেখানে দেখেছি যে পূর্ণবর্মা তথা অনন্ত বর্মার বৃদ্ধ মন্ত্রী প্রধান অমাত্য অনন্ত বর্মার রাজ্য বিমুখতার কারণে, অনন্ত বর্মার রাজনীতির প্রতি বিমুখতার কারণে বিভিন্ন রকম উপদেশ প্রদান করছেন বিভিন্ন উদাহরণের মাধ্যমে। 5ম অনুচ্ছেদে অনেকগুলি কথা বলার পর 6ষ্ঠ অনুচ্ছেদেও বসুরক্ষিত অর্থাৎ বৃদ্ধ অমাত্য বসুরক্ষিত আরও উপদেশ দান করছেন এবং এই 6ষ্ঠ অনুচ্ছেদেই বসুরক্ষিত তার উপদেশ দান সমাপ্ত করবেন। তো চলো আজকে আমরা দেখে নিই 6ষ্ঠ অনুচ্ছেদে বসুরক্ষিতের উপদেশ। প্রথমে বলছে, আগম দীপ দৃষ্টেন খল্লধ্বনা সুখেন বর্ততে লোকযাত্রা। আগম দীপ দৃষ্টেন খল্বধ্বনা সুখেন বর্ততে লোকযাত্রা। খল্বধ্বনা খলু যোগ অধ্বনা, সন্ধি বিচ্ছেদ খলু যোগ অধ্বনা। আগম দীপ দৃষ্টেন। আগম কথার অর্থ কি আমরা সকলেই প্রায় জানি, বেদাদি শাস্ত্র। দীপ অর্থাৎ প্রদীপ, অর্থাৎ বেদাদি শাস্ত্র বা শাস্ত্ররূপ যে দ্বীপ, সেই দ্বীপের দ্বারা, শাস্ত্ররূপ দ্বীপের দ্বারা। দৃষ্টি অর্থাৎ আলোক, তাহলে শাস্ত্ররূপ দ্বীপের আলোকে, আলোর দ্বারা কি হবে? খলু অর্থাৎ নিশ্চিত রূপে, অধ্বনা পথ। আগম দ্বীপ দৃষ্টেন অধ্বনা, শাস্ত্ররূপ প্রদীপের দ্বারা দেখানো পথে, শাস্ত্ররূপ প্রদীপের আলোকের দ্বারা দেখানো পথে সুখেন বর্ততে লোকযাত্রা। লোকযাত্রা অর্থাৎ লোকস্থিতি সুখে, লোকযাত্রা সুখে চলে অর্থাৎ সফল হয়। মানে শাস্ত্রের আলোকে প্রদর্শিত যে পথ, সেই পথকে যদি কেউ অনুসরণ করে তাহলে লোকস্থিতি অর্থাৎ লোকযাত্রা বা রাজ্য শাসন, প্রজাপালন অত্যন্ত সুখের হয়, সহজ হয়। শাস্ত্র অনুযায়ী চলতে হবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এর তাৎপর্য ব্যাখ্যা আসে, তাই লাইনটার প্রতি তোমরা বিশেষ দৃষ্টি দেবে। কারণ শাস্ত্র আমাদের এমন পথ দেখায়, এমনভাবে চলতে শেখায় যেখানে কোনো রকম ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ শাস্ত্রবিদ বা শাস্ত্রজ্ঞ ব্যক্তি সমস্ত কিছু বিচার বিবেচনা করে কার্য করে।
আমরা প্রত্যেকেই প্রায় সাধারণ যারা, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কোনো কার্যের প্রতিক্রিয়া করি, বা কোনো কথাকে বা কোনো বিষয়ের কারণ না দেখেই তার পক্ষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে নিই। কিন্তু একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি, শাস্ত্র অনুসারে চলা ব্যক্তি কখনোই সেটা তৎক্ষণাৎ করে না। শাস্ত্রের দৃষ্টিতে বিচার বিবেচনার মাধ্যমে সেই কাজ করে থাকে। তাই শাস্ত্রের মাধ্যমে, শাস্ত্রের দেখানো পথে যদি চলা যায়, তাহলে লোকযাত্রা অর্থাৎ লোকস্থিতি অর্থাৎ লোকরক্ষা বা সমাজ প্রতিপালন খুব সহজতর হয়ে ওঠে। বলছেন তারপরে কেন বললেন এই কথা, কারণ তিনি দেখাচ্ছেন। দিব্যং হি চক্ষুর্ভূত ভব্যত ভূত ভবৎ ভবিষ্যৎসু ব্যবহৃত বিপ্রকৃষ্টাদিষু চ বিষয়েষু শাস্ত্রং নামা প্রতিহত বৃত্তি। বলছে হি যস্মাৎ, যেহেতু, দিব্যং চক্ষুঃ বিসর্গ হবে সন্ধি বিচ্ছেদে, চক্ষুঃ যোগ ভূত ভবৎ ভবিষ্যৎসু ব্যবহৃত বিপ্রকৃষ্টাদিষু চ বিষয়েষু শাস্ত্রং নাম অপ্রতিহত বৃত্তি। নামা প্রতিহত বৃত্তি সন্ধি বিচ্ছেদ করলে হবে নাম অপ্রতিহত বৃত্তি। বলছে যেহেতু দিব্যাং চক্ষু, দিব্য দৃষ্টি দান করলে, দিব্য চক্ষু দিব্য দৃষ্টি দান করে কে? শাস্ত্র। শাস্ত্র দিব্য দৃষ্টি দান করে। এই দিব্য দৃষ্টি কি না, এই দিব্য দৃষ্টির দ্বারা ভূত অর্থাৎ অতীত, ভবৎ অর্থাৎ বর্তমান, এবং ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎ, এই তিনটে কালের জ্ঞান হয়। শাস্ত্র এমন এক প্রকার দিব্য দৃষ্টি দান করে যার দ্বারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কি হয়, সম্পূর্ণ ধারণা বা একটা প্রকৃষ্ট ধারণা তৈরি হয়। তা বলছে ভূত ভবৎ ভবিষ্যৎসু ব্যবহৃত বিপ্রকৃষ্টাদিষু বিষয়েষু, এটা আর একটা অর্থ। তাহলে শাস্ত্র জ্ঞানের মাধ্যমে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতি বা ভবিষ্যতের প্রকৃষ্ট ধারণা আমাদের জন্মায়, যে অতীতে কি ছিল, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে। এই ধারণা শাস্ত্র অনুযায়ী চললে পরে তবেই এই দৃষ্টি লাভ হয়, এই দেখার ক্ষমতাটা তৈরি হয়। আর একটা কি করে শাস্ত্র না, ব্যবহৃত বিপ্রকৃষ্টাদিষু বিষয়েষু, ব্যবহৃত বিপ্রকৃষ্টাদিষু, ব্যবহৃত ইত্যুক্তে আচ্ছাদিত, ঠিক আছে। বিপ্রকৃষ্ট মানে অনুপস্থিত, যেটা উপস্থিত নয়, যা দেখা যায় না। বিষয়েষু সেই সমস্ত বিষয়, অর্থাৎ আচ্ছাদিত বিষয়গুলি, অর্থাৎ যে বিষয়গুলি নেই, মানে নেই বলতে যে বিষয়গুলি দৃষ্টিগোচর হয় না, সেই বিষয়গুলিকেও শাস্ত্র দেখতে পায়। শাস্ত্র এমন দিব্য চক্ষু দান করে যার দ্বারা আচ্ছাদিত বিষয়গুলো, ঢেকে থাকা বিষয়গুলোকেও দেখতে সক্ষম হওয়া যায়। অর্থাৎ শাস্ত্র দুটো কাজ করে, কি বললেন, একটা হচ্ছে ভূত, বর্তমান, ভবিষ্যতের দিব্য দৃষ্টি, আর একটা হচ্ছে আচ্ছাদিত, অনুপস্থিত, সাময়িকভাবে অনুপস্থিত বিষয়গুলি দেখতে সাহায্য করে। অনেক বিষয় আছে যেগুলো আছে কিন্তু আমরা দেখি না বা আমরা দেখার চেষ্টা করি না, কিন্তু শাস্ত্র জ্ঞান থাকলে সেই বিষয়গুলো আমরা দেখতে সক্ষম হব। আচ্ছাদিত বিষয়, ঢেকে থাকা বিষয়, সেই বিষয়গুলো আমাদের সামনে প্রকাশিত হবে,
তখনই যদি আমাদের শাস্ত্র জ্ঞান থাকে। তাই বসুরক্ষিত অনন্ত বর্মাকে বলছে যে আপনি শাস্ত্রের প্রতি বিরূপ, কিন্তু এই শাস্ত্র এমন দৃষ্টি দান করে যার দ্বারা ভূত বর্তমান ভবিষ্যতের জ্ঞান হয়, যার দ্বারা আচ্ছাদিত বিষয়গুলি আমাদের সামনে প্রকাশিত হয়। তাই শাস্ত্র হচ্ছে অপ্রতিহত বৃত্তি, শাস্ত্রং নাম অপ্রতিহত বৃত্তি। শাস্ত্র হচ্ছে অপ্রতিহত, যাকে প্রতিহত করা যায় না, যা কখনো প্রতিহত হয় না, বাধাপ্রাপ্ত হয় না। শাস্ত্রানুযায়ী চললে পরে এই দুটো কার্য তো সফল হবেই, তার পাশাপাশি এই শাস্ত্র অনুযায়ী চললে কোনো বাধা সম্মুখীন হতে হবে না। তাই শাস্ত্র হলো অপ্রতিহত বৃত্তি, অর্থাৎ এই শাস্ত্র কি করে, কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। শাস্ত্র গতিশীল, যার গতি আছে, অপ্রতিহত, ন প্রতিহত, অপ্রতিহত। তো শাস্ত্র হচ্ছে গতিশীল, শাস্ত্রের কাজ হচ্ছে গতিময়, এ শাস্ত্রানুযায়ী কিন্তু চলতে হবে, এটা বলছেন অনন্ত বর্মাকে। তার জন্য বললেন যে শাস্ত্রের দেখানো যে পথ, সেই পথে যদি চলা যায় তাহলে সেই লোকযাত্রা সফল হবে সহজেই। কেন, শাস্ত্র কি করে, দিব্য দৃষ্টি দান করে, যার দ্বারা ভূত বর্তমান ভবিষ্যতের জ্ঞান হয়, এবং বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো আচ্ছাদিত অদৃষ্ট বিষয়, সেই অদৃষ্ট বিষয়ের প্রতি বা অদৃষ্ট বিষয়গুলি প্রকাশিত হয়। ঠিক আছে, তারপরে বলছে, আরও বলছেন শাস্ত্রের বর্ণনা, মানে শাস্ত্র কতটা গুরুত্বপূর্ণ বা শাস্ত্র জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তার বর্ণনা আরও করছেন। তেন হীন শতোরপ্যায়তন বিশালয়োর লোচনয়োরন্ধ ইব জন্তুরর্থ দর্শনেস্ব সামর্থাৎ। সন্ধিবদ্ধ পদ আছে, তেন হীন, তারপরে কি, শতোরপ্যায়তন বিশালয়োর লোচনয়োরন্ধ। সন্ধি ভাঙলে হবে শত দন্তস্ব তয়কার বিসর্গ যোগ অপি যোগ আয়তন বিশালয়, আয়তন বিশালয় বিসর্গ যোগ লোচনয় বিসর্গ যোগ অন্ধ। আবারও বলছি, শতঃ দন্তস্ব তয়কার বিসর্গ যোগ অপি অপয়হস্যই যোগ আয়তন বিশালয় অন্তস্তয়কার বিসর্গ যোগ লোচনয় বিসর্গ যোগ অন্ধ। এব জন্তু, পরের পদটা সন্ধি হচ্ছে জন্তু বিসর্গ অর্থ দর্শনেষু যোগ অসামর্থাৎ। জন্তু অর্থ দর্শনেষু অসামর্থাৎ, অর্থাৎ কি বলছেন, তেন হীন, কেন হীন, শাস্ত্রেণ হীন। শাস্ত্রহীন ব্যক্তি, শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তি, শত, শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তি, শত, শত মানে আছে যার, বর্তমান, কি, আয়তন বিশালয়, আয়তনে বিশাল, বিশাল আয়তন যুক্ত, লোচনয়, দ্বিবচন করা আছে। লোচন মানে কি, লোচন মানে বলো, হ্যাঁ, লোচন মানে চোখ, অর্থাৎ বিশাল আয়তন যুক্ত বা বড় বড় চক্ষু। হ্যাঁ, আয়তনে বিশাল চক্ষু যুক্ত হলেও কি হয়, অন্ধ এইব, অন্ধ হয় সে। অর্থাৎ কি, শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তির আয়তন বিশাল যুক্ত চক্ষু থাকলেও বা আকারে বড় বা বড় বড় চক্ষু থাকলেও সেই ব্যক্তি অন্ধের তুল্য। এই অন্ধ স্বাভাবিক অন্ধত্ব নয়, এই অন্ধত্ব হচ্ছে মানসিক অন্ধত্ব, ইন্দ্রিয়ের অন্ধত্ব নয়। ইন্দ্রিয়ে যে অন্ধ সে তো অন্ধই, কিন্তু
শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তির মধ্যে যে অন্ধত্ব থাকে, যে অন্ধকার থাকে, সেই অন্ধকার বিস্তৃত আয়তনযুক্ত চক্ষু থাকলেও সে কিন্তু অন্ধের মতনই প্রতিহত হয়। যেমন এই বিষয়ে একটি শ্লোক আছে যে यस्य नास्ति स्वयं प्रज्ञा शास्त्रं तस्य करोति किं लोचनाभ्यां विहीनस्य दर्पणः किं करिष्यति। यस्य যার নাস্তি নেই স্বয়ং প্রজ্ঞা, যার নিজের প্রজ্ঞা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, শাস্ত্রং তস্য করতে কি, শাস্ত্র তার কি করবে। যার নিজের কোনো জ্ঞান নেই তাকে শাস্ত্র কোনো উপকার দিতে পারবে না। ঠিক যেমন লোচনাভ্যাং বিহীনস্য, যে ব্যক্তির চোখ নেই, দর্পণা কিং করিষ্যতি, তার সামনে আয়না ধরলে আয়না তার কি করবে? আয়না কি তার স্বরূপটা প্রতিফলন করে তাকে দেখাতে পারবে? পারবে না। শাস্ত্র হচ্ছে দর্পণ, শাস্ত্র হলো দর্পণ এবং প্রজ্ঞা বা জ্ঞান হলো চক্ষু। এই প্রজ্ঞা বা জ্ঞান চক্ষুর দ্বারা শাস্ত্র আমাদেরকে আমাদের স্বরূপটা চেনায়। তাই যেই ব্যক্তির চোখ নেই, অর্থাৎ যে ব্যক্তি প্রজ্ঞাহীন, তাকে শাস্ত্র কোনো উপকার করতে পারবে না। তাই বলছেন যে শাস্ত্র জ্ঞানহীন যিনি ব্যক্তি, তিনি সুন্দর বিস্তৃত আয়তন চক্ষুযুক্ত হলেও সে কিন্তু অন্ধেরই মতো, স্বাভাবিক অন্ধের মতো, অন্ধ এব। এ বিষয়ে একটা ছোট্ট গল্প তোমাদের বলি। তোমরা প্রত্যেকে প্রায় জানো হয়তো যে শাস্ত্র জ্ঞান প্রজ্ঞা না থাকলে সে কী করে অন্ধ হয়। 3 পণ্ডিত ব্রাহ্মণ তারা পাঠ শেষ করে গুরুগৃহ থেকে ফিরছিলেন। ফিরতে ফিরতে তাদের সামনে 2টো রাস্তা আসে। এবার তারা বুঝতে পারছেন না যে কোন রাস্তায় গেলে সুবিধা হবে বা পৌঁছাবো। তো তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলেন যে একদল মহাজন একটা শবদেহ নিয়ে যাচ্ছে, শবদেহ নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তখন তারা শাস্ত্র পুস্তক উদ্ঘাটন করে দেখলেন সেখানে লেখা আছে মহাজন যেন গত সপন্থা, মহাজন ব্যক্তিরা যে পথে যায় সেটাই ঠিক পথ। তারা এই শাস্ত্র কথা শুনে তারা সেই পথ দিয়ে চললেন এবং সবশেষে তারা পৌঁছলেন শ্মশানে। তাহলে এটার দ্বারা কি শিক্ষা হলো? প্রকৃতপক্ষে শাস্ত্র ওই কথাটি বলছে না। শাস্ত্র বলছে মহাজন, মহৎ জন, মহান ব্যক্তিরা যেন গতা, যে পথে গেছেন, যে রাস্তা দিয়ে গেছেন, অর্থাৎ রাস্তা বলতে যেভাবে জীবন অতিবাহিত করেছেন, সেইটাই আমাদের অনুসরণ করা উচিত, সেই পথকে অনুসরণ করা উচিত। কিন্তু শাস্ত্র মুখস্থ থাকলেও, শাস্ত্র জ্ঞান বর্জিত হওয়ায়, তার চক্ষু বা প্রজ্ঞা না থাকায় সে কি হলো, বা তারা কি হলো, যে শাস্ত্র জ্ঞানের ভুল ব্যাখ্যা করলেন এবং শেষ পর্যন্ত শ্মশানে গেলেন। তাই বলছে শাস্ত্র জ্ঞান যার নেই শাস্ত্রহীন, শাস্ত্র জ্ঞান যার নেই সেই ব্যক্তির সুন্দর বিস্তৃত চক্ষু থাকলেও সে কিন্তু অন্ধেরই মতো। ঠিক আছে? তাই আমাদের মধ্যে যদি প্রকৃত জ্ঞান না থাকে, আমরা যদি সত্যটাকে না জানি, তাহলে আমরাও অন্ধের মতো। আজ সমাজ আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বা আজ যে ভয়াবহ পরিস্থিতি এসেছে, এই পরিস্থিতি কিন্তু একদিনের নয়। এই পরিস্থিতি এসেছে মানুষের অন্ধত্বের জন্য। একটি সময় পৃথিবী কাঁদত, পৃথিবীর বুকে বন্যা, ঝড়, বড় বড় দুর্ঘটনা ঘটছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তথাপি পৃথিবীর মানুষ শান্ত হয়নি। আজকের পরিবেশ কত সুন্দর, আজকের পরিবেশ
পাখির কলধ্বনিতে মুখরিত। আজ মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। বাতাসে কোনো দূষণ নেই, কোনো শব্দ দূষণ নেই, কোনো কারখানা থেকে বর্জ্য জল দূষণ ঘটাচ্ছে না, জল পরিষ্কার। আসলে তো প্রকৃতি এটাই, কিন্তু এই মানব সভ্যতা প্রকৃতির সেই রূপকে ধ্বংস করে দিয়েছে। তাই প্রকৃতি আজ রুষ্ট। সেই রুষ্ট প্রকৃতির বিশিষ্ট দূত হিসেবে আজকের এই ভাইরাসের আগমন। তিনি এই কারণে একে পাঠিয়েছেন যাতে মানুষ বোঝে যে আসলে অস্তিত্বটাই প্রধান। নিজেকে ডেভেলপ করা বা সভ্যতাকে উন্নতির নাম করে ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাওয়া নয়। সভ্যতার উন্নতি প্রকৃতিকে বাঁচিয়েই, প্রকৃতিকে ধ্বংস করে নয়। এই কথাটা বলছেন। প্রকৃতি থাকলে সভ্যতা টিকে থাকবে, পৃথিবী থাকলে সভ্যতা বেঁচে থাকবে, নয়তো মানব সভ্যতা আর বেঁচে থাকবে না। তাই এই শিক্ষাই দিচ্ছে, এটা রূপক। এই ব্যাখ্যাটা বা এইটা বুঝতে হবে কেন এই রকম বারবার পৃথিবীতে আসছে। তাই বলছি, শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তি অর্থাৎ বিবেক জ্ঞানহীন ব্যক্তির কাছে বড় চোখ থাকলেও, চোখ সুন্দর চোখ থাকলেও সে কিন্তু অন্ধেরই মতো। বুঝে গেল? আর কি বলছেন, জন্তুহু মানে অর্থাৎ সাধারণ মানুষ, অর্থ দর্শনেষু, অর্থ দর্শনেষু, অর্থ মানে বস্তু, দর্শন মানে বিচার, অসামর্থ্য। সাধারণ মানুষ বস্তুর বিচার করতে অক্ষম হয়। শাস্ত্রহীন ব্যক্তি বিষয় বা বস্তুর কখনো সঠিক বিচার করতে পারে না। তাই বিচারে অক্ষম হয় বলেই যে ব্যক্তি বিচারে অক্ষম, শাস্ত্র জ্ঞানহীন, সেই ব্যক্তি সুন্দর চক্ষুযুক্ত হলেও তার আচরণ বা সে কিন্তু অন্ধেরই সমতুল্য, অন্ধের সমান। তাই এই অন্ধত্ব দূর করতে হবে শাস্ত্র জ্ঞানের দ্বারা, প্রকৃত জ্ঞানের দ্বারা। শাস্ত্র জ্ঞান বলতে বইয়ের জ্ঞান নয়, প্রকৃত জ্ঞান। আমি যেটা পড়ছি সেখান থেকে আমি কি শিখছি, আমার জীবনে সেটা কতটুকু গুরুত্বপূর্ণ, বা আমার জীবনকে এই লেখা কিভাবে প্রভাবিত করবে। এক একটা শব্দই মানুষের জীবন পাল্টে দিতে পারে, এক একটা কথা মানুষের জীবন পাল্টে দিতে পারে, এক একটা গানের লাইন মানুষের জীবন পাল্টে দিতে পারে। শুধু দরকার ভাবনা, অনুভূতি, বিচার। সেই বিচারে অসমর্থ হলে, দর্শনেষু অসামর্থাৎ, সেই বিচার যদি অসমর্থ হয়, সেই জ্ঞান গ্রহণে যদি অসমর্থ হয়, তাহলেই কিন্তু সে অন্ধতুল্য। ঠিক আছে? তাই আমাদেরকে, ছাত্র সমাজকে বা প্রত্যেকটা মানুষকে সেই অন্ধত্ব দূর করতে হবে। তবেই সমাজ সুন্দর হবে, তবেই প্রকৃতি আমাদের প্রতি রুষ্ট হবে না। এরপর কি বলল, এবং এটা বলছেন কিন্তু অনন্ত বর্মাকে, যে শাস্ত্র জ্ঞানহীন ব্যক্তি এই রকম হয়। তাই তুমি শাস্ত্র জ্ঞানহীন, তোমার সুন্দর চোখ থাকলেও তোমার কিন্তু শাস্ত্র জ্ঞান নেই। আর এই কথাটা বললেন, তারপরে বলছেন, অত বিহায় বাহ্যবিদ্যা স্বভিসঙ্গমাগময় দণ্ডনীতিং কুলবিদ্যাম। অতএব বিহায় ত্যাগ করো, কি ত্যাগ করো, বাহ্যবিদ্যাসু অভিসঙ্গম আগময়। সন্ধি আছে, বাহ্যবিদ্যাসু যোগ অভিসঙ্গম যোগ আগময়। বাহ্যবিদ্যার প্রতি অভিসঙ্গম আসক্তি বিহায় ত্যাগ করে কি করো, দণ্ডনীতিং কুলবিদ্যাম আগময়, কুলবিদ্যা দণ্ডনীতির প্রতি দৃষ্টিপাত করো। বাহ্যবিদ্যাগুলিকে পরিত্যাগ করে, তার প্রতি আসক্তি পরিত্যাগ করে, কুলবিদ্যা স্বরূপ যে দণ্ডনীতি, রাজনীতি, তার প্রতি মনোযোগী হও, তাকে আপন করে নাও। কেন বললেন, তদর্থানুষ্ঠানেন
চাবর্জিত শক্তি সিদ্ধিরস্খলিত শাসন সাধি চিরমুদধি মেখলামুর্বিম ইতি। তদর্থ অনুষ্ঠানেন তস্য অর্থ অর্থাৎ সেই শাস্ত্রের অনুষ্ঠানের দ্বারা, সেই শাস্ত্র বলতে কুলবিদ্যা বা দণ্ডনীতির অনুষ্ঠানের দ্বারা, অনুষ্ঠান বলতে দণ্ডনীতির জ্ঞানের দ্বারা, দণ্ডনীতির চর্চার দ্বারা, সেই শাস্ত্রকে অনুসরণের দ্বারা চ অবর্জিত শক্তি সিদ্ধি যোগ অস্খলিত শাসন, চ যোগ অবর্জিত শক্তি সিদ্ধি বিসর্গ যোগ অস্খলিত শাসন এবং অবর্জিত তদর্থ অনুষ্ঠানেন সেই শাস্ত্রকে অনুষ্ঠানের দ্বারা, শাস্ত্রের অনুষ্ঠানের দ্বারা অবর্জিত শক্তি, অবর্জিত মানে প্রাপ্তা, বর্জিত নয়, পেয়েছে, তাহলে প্রাপ্ত হও। কি কি প্রাপ্ত হবে? শক্তি সিদ্ধি, শক্তি এবং সিদ্ধি প্রাপ্ত হও এবং অস্খলিত শাসন, স্খলিত মানে পরিত্যক্ত, অস্খলিত মানে অপরিত্যক্ত, অস্খলিত শাসন অপ্রতিহতভাবে চিরম চিরকাল উদধি, দেখো এটা ভাঙো, চিরম যোগ উদধি মেখলাম যোগ উর্বিম, উদধি মানে সমুদ্র, মেখলা মানে বেষ্টিত, সমুদ্র বেষ্টিত উর্বি অর্থাৎ পৃথিবীকে, ভারতবর্ষের কথা বলছে, সমুদ্র বেষ্টিত পৃথিবীকে চিরম সাধি দীর্ঘদিন শাসন করো। অর্থাৎ এই শাস্ত্রের অনুষ্ঠানের দ্বারা, শাস্ত্ররূপ অনুসারে, শাস্ত্র অনুসারে আচরণের দ্বারা তুমি শক্তি ও সিদ্ধি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন এই সমুদ্র মেখলা বেষ্টিত পৃথিবীকে অর্থাৎ এই তোমার রাজ্যকে, ভারতবর্ষকে তুমি সাধি শাসন করো ইতি। এই বলে বসুরক্ষিত তার উপদেশ প্রদান থেকে বিরত হলেন। বুঝতে পারলাম? তাহলে অনন্ত বর্মাকে উপদেশ প্রদানের দ্বারা এবং তাকে ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করিয়ে বসুরক্ষিত তাকে তার রাজ্য শাসন করতে বললেন। উর্বী কথার অর্থ হলো পৃথিবী, সমুদ্র বেশ মেখলা আর উদধি মেখলা মানে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, মেখলা শব্দের অর্থ হচ্ছে বন্ধনী, কোমর বন্ধনী, অর্থাৎ সমুদ্র যার বন্ধনী যে দেশের, সেই দেশকে, সেই পৃথিবীকে তুমি শাসন করো। কিভাবে? তদর্থানুষ্ঠানেন, সেই শাস্ত্র অনুসারে কাজ করে। আর কি না, সেই শাস্ত্র অনুষ্ঠানের দ্বারা তুমি সিদ্ধি ও শক্তি প্রাপ্ত হও, দিয়ে সেই সিদ্ধি শক্তির মাধ্যমে তুমি এই পৃথিবীকে শাসন করো। এই বলে বসুরক্ষিত বিরত হলেন। এই ছিল বসুরক্ষিতের অনন্ত বর্মার প্রতি উপদেশ। তাহলে এইটা 5 নম্বরের একটা প্রশ্ন হতে পারে। তাই বসুরক্ষিতের উপদেশ সম্পর্কে আলোচনা করো। তোমরা এই বাংলাটা ভালো করে পড়ে কিছু কিছু কোটেশনগুলো মাঝে মাঝে দিয়ে নোটটা তৈরি করবে। বসুরক্ষিতের উপদেশ, বুঝতে পেরেছি? তাহলে 6 নম্বর পর্যন্ত আজকের পাঠদান করলাম। পরবর্তীতে আমরা আরও অনুচ্ছেদগুলি পড়ব। যেহেতু আমাদের 15টি অনুচ্ছেদ পাঠ্য, তাই 15 নম্বর পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। 6টি হলো আর 9টি থাকলো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।